হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কোষে দেখি 1.2 এর 3 এর অঙ্কটা করব। তো চলো শুরু করি। বলেছে যদি ax² প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে দুটি বীজ 2/3 ও -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। তার মানে এখানে তোমাকে বলেছে যে দুটো বীজ বলে দিয়েছে 2/3 আর -3। ঠিক আছে, যদি তোমাকে দুটো বীজ আগে থেকেই বলে দেয় তার মানে কি আমরা জানি যে বীজ যদি থাকে তাহলে সেই বীজ এই সমীকরণটা কি করবে, সিদ্ধ করবে। যদি এই 2/3 আর -3 কে যদি x এর স্থানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব, a আর b এর মান পেয়ে যাব। তাহলে দেখে নাও আমরা অঙ্কটা কিভাবে করি। 2/3 ও -3 বীজ দুটি x² প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0 সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমরা যদি সিদ্ধ করে তাহলে আমরা কি করবো, এবার x এর স্থানে 2/3 বসিয়ে দিব। তাহলে লিখবো যে x সমান 2/3 বসিয়ে পাই, অতএব a x মানে কত 2/3 তার স্কয়ার প্লাস 7 ইন্টু x মানে হচ্ছে 2/3 প্লাস b ইকুয়াল টু 0। তাহলে কি হবে, a ইন্টু 4/9 প্লাস 14/3 প্লাস b ইকুয়াল টু 0। যেহেতু আমাকে a আর b এর মানটা বের করতে হবে, তাই a আর b কে সমানের একদিকে রাখবো। তাহলে কি হবে 4a/9 প্লাস b ইকুয়াল টু -14/3। 4a প্লাস 9b/9, এই 9 লসাগু হলে এটা হবে সমান -14/3। 3 দিয়ে এটা কাটলে কত হবে, 3 হবে। তাহলে কোনাকুনি যদি গুণ করা হয় তাহলে কি হবে দেখো, 4a প্লাস 9b ইকুয়াল টু 3×14=42 -42। তাহলে এখান থেকে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলতে পারি। আবার x সমান -3 বসিয়ে পাই, অতএব a ইন্টু -3 তার স্কয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস b ইকুয়াল টু 0। তাহলে কি হবে a ইন্টু 9 মাইনাস 21 প্লাস b ইকুয়াল টু 0। তাহলে কি হবে 9a প্লাস b ইকুয়াল টু 21। তাহলে এটাকে আমরা 2 নম্বর বলতে পারি। দেখো এই দুটো সমীকরণে a আর b এর মান আছে, মানে দুটো অজানা মান আছে। তাহলে এই দুটো অজানা মানের জন্য দুটো সমীকরণ পেয়ে গেছি আমরা। এবার এই দুটো সমীকরণ যদি আমরা সমাধান করি, সে তুলনামূলক বা বজ্রগুণন বা অপনয়ন পদ্ধতিতে যদি সমাধান করি তাহলে আমরা a আর b এর মানটা পেয়ে যাব। আমি এখানে অপনয়ন পদ্ধতি দেখছি। তাহলে দেখো এখানে শুধু b আছে আর এখানে দেখো 9b আছে। তাহলে আমরা যদি b আর এই bটাকে সমান করতে চাই তাহলে এই 2 নম্বর সমীকরণ 9 গুণ করতে হবে, তাই না? আর কি দেখো এখানেও প্লাস চিহ্ন আছে 9b, এখানে দেখো এই b এর আগে প্লাস আছে। তাহলে দুটো একই হলে হবে না, তাহলে যে কোনো একটাকে বিয়োগ করতে হবে। তাহলে 2 নম্বর সমীকরণটাকে যদি 1 নম্বর সমীকরণ থেকে বিয়োগ করি তাহলে হয়ে যাবে। তাহলে কি করতে হবে দেখো, 1 নম্বর থেকে 2 নম্বরটাকে আমি বিয়োগ করব, সাথে কি করতে হবে এই b এর আগে 9 নিয়ে আসার জন্য 2 নম্বরকে 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে লিখতে পারি আমরা এভাবে 4a প্লাস 9b ইকুয়াল টু 42 -42। 9 দেখো এই 2 নম্বরের সঙ্গে 9 গুণ করতে হবে, তাহলে 9 9 81 এ কি হবে 81a প্লাস 9b সমান সমান 189। এবার এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ মানে সাইন চেঞ্জ, এখানে প্লাস আছে এখানে প্লাস আছে তাহলে কি হবে মাইনাস হয়ে যাবে। এখানে এখানেও প্লাস তাহলে মাইনাস, এখানেও প্লাস তাহলে মাইনাস। তাহলে প্লাস 9b মাইনাস 9b কেটে গেল। তাহলে কি পড়ে থাকবে এখানে 81 থেকে 4 বাদ দিলে কত পড়ে থাকে -77a সমান সমান -231। তাহলে a সমান -231 বাই -77। তাহলে a মাইনাস মাইনাস কেটে গেল, আর 77 কে যে 231 দিয়ে কাটা হয় তাহলে কত হবে 3 হবে। তাহলে অতএব a সমান 3। এই এর মানটাকে যদি তুমি যে কোনো একটা সমীকরণে হয় 1 নম্বর না হয় 2 নম্বর যদি বসিয়ে দাও তাহলেই
তোমরা বি এর মানটা পেয়ে যাবা। তাহলে আমি 1 নম্বর সমীকরণে এ এর মানটাকে বসাচ্ছি। এ সমান 3 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি হবে 4 × 3 + 9b সমান -42। তাহলে কি হবে 3 4 12, এই 12 টাকে যদি আমি ওই ধারে নিয়ে যাই তাহলে কি হবে 9b সমান -42, এখানে +12 ছিল, তাহলে এই সাইডে আসলে কি হবে -12, -12 9b সমান -54, তাহলে b সমান -54/9, 6। অতএব b সমান -6। তাহলে a আর b এর মান কত হলো? a সমান 3 পেলাম আর b সমান -6 পেলাম। তাহলে অ্যান্সার কি লিখবো? অতএব নির্ণীয় a এবং b এর মান 3 এবং -6। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এর পরের ভিডিওতে আমরা সমাধান নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।